তো আমাদের প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে যে আমাদের এখানে কয়টা ল্যাব, ল্যাবগুলোতে কয়টা করে কম্পিউটার, ঠিক আছে? তো এখন মনে করো আমি যদি স্পেসিফিকেশন দেই, তাহলে হচ্ছে আমি বললাম প্রোগ্রামিং ল্যাব আমাদের টোটাল হলো মনে করো 4টা। সরি, প্রোগ্রামিং ল্যাব মাইনর 2টা, যেগুলোর মধ্যে আমরা 40টা করে কম্পিউটার রাখি। ঠিক তেমনি মনে করো প্রোগ্রামিং ল্যাব মেজর, এখানেও 2টা, এখানে আপাতত আমাদের 30টা করে কম্পিউটার আছে। এবার মনে করো রিসার্চ ল্যাব, রিসার্চ না বলে থিসিস ল্যাব, যেখানে আমাদের 55 করে, সরি 2টা, যেখানে আমাদের 55 করে হচ্ছে। আদার্স আমাদের 05 আছে, যেখানে 10 টু 25 হচ্ছে। ওকে। আমার ফিউচারে যেহেতু বিভিন্ন প্রজেক্ট এটার সাথে আসে, তো তুমি ধরে নাও আগামী 5 বছরের মধ্যে, ঠিক আছে, ফিউচার আমার ল্যাব অ্যারাউন্ড আরো 5টা হতে পারে, ঠিক আছে। অন এভারেজ ক্যাপাসিটি হলো 40। এবার তোমাকে বলা হলো থিম তৈরি করো, তো কি করবা তুমি? এটা খেয়াল করো, কারণ এটা আছে, এটা আমাদের মেইন জিনিস। এটার উপর ডিপেন্ড করবে সেকেন্ড লেয়ার, মানে হলো হায়ারার্কিটা বাড়াতে 2 লেভেল অর 3 লেভেল, এটার উপর ডিপেন্ড করবে। আমি এটা একটু নিই। Okay, তাহলে আমরা এটা নামতে পারি টুল পেন্সিল। বল, কি হবে? কেউ আমাকে হেল্প করতে পারবা না আমি আমাকে হেল্প করবো? ওকে, আমি আমাকে হেল্প করি, যেহেতু প্রথম ক্লাস সাবমিটিং। দেখো, তা আমার ল্যাব কয়টা টোটাল? ল্যাব হলো এখানে 2টা, 2টা 4টা, এখানে 6টা, 6 5 11, ফিউচার নিয়ে 16টা। কিন্তু সবার সেম না। তো আমি যদি বলি ক্যাটাগরি করি, তাহলে মনে করো 40 30 50 10 to 25 আর 40, তার মানে 40 হলো 7টা। যদি সামারি করি, 40 হোস্টের, 40 হোস্টের হলো 5 2 7, 7টা। 30 হোস্টের 2টা। 25 হোস্টের 5টা। তারপরে হলো 55, ভুল টুল হলে বলো, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে টোটাল 7 2 9 5, 2টা আছে। 7 2 9 5 14 15 16, বুঝে নিই 5 5 10 16টা, ঠিক আছে। আমরা এটা সিম্পল সাবনেটিং করব, পরবর্তীতে আমরা দেখব আমরা একটু কমপ্লেক্স সাবনেটিং এ যাব, যেটা ডিএনএস বলে। তাহলে আমি যদি সিম্পল সাবনেটিং এর উপর সাবনেটিং করি, সিম্পল সাবনেটিং বলতে তোমার হোল সিস্টেমে একটা সাবনেট না,
ঠিক আছে, এটা হলো সিম্পল সাবনেটিং। কমপ্লিকেটেড মানে কি, বা ভিএলএসএম মানে কি, তোমার নেটওয়ার্কে মাল্টিপল সাবনেট। তো যেহেতু আমাকে সিম্পল সাবনেট মাস্ক করতে হবে, তার মানে কি, সব পুরো নেটওয়ার্কের একটা সাবনেট মাস্ক। যদি এটা হয়, তাহলে আমাকে কোনটা হিসাব করতে হবে? আমাকে গ্রুপের ক্ষেত্রে এটা হিসাব করতে হবে, এই রাইট সাইড। কিন্তু ক্যাপাসিটির ক্ষেত্রে এইটার হাইটটা হিসাব করতে হবে, কারণ আমি যে স্ক্রিনটা নিব, এটা শুধু 30 সাপোর্ট করলে হবে না, এটা 55ও সাপোর্ট করতে হবে। যদি 55 সাপোর্ট না করে, তাহলে আমি সাবনেট মাস্ক নিয়ে কিছু করতে পারবো না। ঠিক আছে, তার মানে আমি যদি এখন এটার মধ্যে যাই, তাহলে আমার টোটাল টোটাল হোস্ট কয়টা হলো, তুমি রাফলি এটা হিসাব করতে পারো আর কি। 16টা। টোটাল হোস্ট কয়টা? 280। ঠিক আছে, এখানে হলো 60, এখানে হলো 50, এখানে হলো 110। বুঝা গেছে? তার আগেরটাই হচ্ছে স্যার 125, 5টা। 5 25 125, 1 2 5 8। ঠিক আছে, তার মানে দেখো আমার টোটাল কত হয়। টোটাল হবে, এটা হলো জাস্ট একটা এস্টিমেট করার জন্য আমার প্রাইভেটের কোন ব্লকটা লাগবে। বুঝা গেছে? প্রাইভেটের কোন ব্লক লাগবে? 2 কে 3 6 3 9 17, তার মানে 7, আস 7 এ 1 2 4 5। ঠিক আছে, তার মানে আমি যে নেটওয়ার্কটা তৈরি করছি, সেখানে লিস্ট 575টা কম্পিউটার বসবে। ঠিক আছে, তার মানে এইবার তুমি হিসাব করবা, তুমি যেহেতু ল্যান্ড ডিজাইন করছো, তাহলে অবশ্যই তোমার পাবলিক অ্যাড্রেস। তার মানে আমি এখানে এখানে লিখি, মনে করো আমার হাতের লেখা তো ভালো হবে না, তাও লিখে নিই, হ্যাঁ। টোটাল হোস্ট সমান 575, এটা প্রথম জিনিস। তাহলে এখান থেকে তুমি বের পাচ্ছি তোমাকে কোন ক্লাস নিতে হবে। যেহেতু আমার ল্যান্ড, তাহলে আমি প্রাইভেট নেব। তো প্রাইভেটের ABC। ওকে, বুঝা গেছে? সি তো জীবনে হবে না। এ লাক্সারিয়াস, লাক্সারি হবে, তাহলে আমার বি নিতে হবে। তাহলে আমার ইয়ে কি, কোন ক্লাস নিব? তো আমি যে ক্লাস নিব এটা হলো ক্লাস বি। বুঝা গেছে? এইবার তুমি কি নিবা? এবার তুমি নিবা ক্লাস বি যেহেতু, তাহলে বেজ একটা আইপি অ্যাড্রেস তুমি চুজ করো। ঠিক আছে, বেজ আইপি একটা চুজ করো। তুমি কোনটা করবা বেজ আইপি? তাহলে 172.10 ব্লক মনে আছে? 172.10 থেকে শুরু করে 172 কত 15 মনে হয়। ঠিক আছে, 10 11 12 13 14 15, এই ব্লকগুলো মনে হয় করতে দেয়। তাহলে তোমাকে এটা নিতে হবে। তাহলে তুমি কত নিবা? নর্মালি দেখবা সব জায়গায় 172 নিলে 10 নেয়। ঠিক আছে, 172 নিলে 10 নেয়। তো 10 নিতে হবে, নট ম্যান্ডেটরি, বাট আমরা মনে করো ওই কনভেনশনে গেলাম, মনে করো তাহলে আমার বেজ অ্যাড্রেস হবে 172.10.0। এটা মনে রাখবা, এটা আমি বের করলাম। হয়তোবা তোমার যে প্রবলেম থাকবে, এই প্রবলেমে বলে দেওয়া হবে তুমি এই বেস ক্লাস ইউজ করো, তাহলে তোমার আর এই ফাইন্ডিংসটা লাগবে না। ওকে, এবার হলো আমরা তাহলে পরের পার্টে যাই। তাহলে যদি আমি এটা করি, তাহলে দেখো আমার কি হলো, বেজ আইপি। তার মানে কি, যেহেতু আমি ক্লাস বি নিচ্ছি, তার মানে এর পাশে একটু লিখে রাখি, ক্লাস বি হলে কত? ক্লাস বি মানে হলো এটা, ক্লাস বি মানে হলো 16। তাহলে এখন আমার হোস্ট হোস্ট বিট কত? তার মানে অ্যাভেলেবল, অ্যাভেলেবল বিট কত বলো? 16। ঠিক আছে না? বেস ক্লাস হলো 172.10.0, আর আমার কাছে যে বিট গুলো আছে, এই বিট গুলো 16, যেহেতু 16 বিটের সাবনেট। ওকে, এইবার এইবার মনে করো আমি যদি এখানে বলে দিতাম, এই যে হোস্ট গুলো আছে, এই যে হোস্ট গুলো, এটার পাশে যদি এরকম বলে দিতাম, মনে করো বলে দিলাম এটা ম্যাক্সিমাম,
এই হচ্ছে সব জায়গায় আমি বলে দিলাম ম্যাক্সিমাম, সব জায়গায় বলে দিলাম ম্যাক্সিমাম। তার মানে কি, আমার এই 16 বিটের মধ্যে আমাকে হিসাব করতে হবে যে এটা যেহেতু ম্যাক্সিমাম বলছে, তাহলে এইটা যদি আমি অকুপাই করে নিই, তাহলে বাকিগুলো এটা অ্যাকোমোডেট করে নিই, তাহলে বাকিগুলো আমি দিয়ে দিব ইয়েতে, সাবনেটে। ঠিক আছে? তার মানে আমি কোনো এক জায়গায় আমি একটা বেজ লাইন ধরবো আবার। তো আমাকে যেহেতু হোস্ট বলছে, তাহলে আমি এখন এখানে আসি। এটা আমি একটু ডিলিট করে ফেলি, নাহলে বারবার কি করতে হচ্ছে। এটা তো ম্যাক্সিমাম হোস্ট পার সাবনেট কত? 55। তাহলে রিকোয়ার্ড হোস্ট বিট কত হবে বলো? রিকোয়ার্ড হোস্ট বিট হবে এত, -2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 55। ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু কত হলে 55 হবে? এইচ এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 64 -2 ইকুয়াল টু 62। তাহলে ঠিক আছে না? 6 বিটে 64 হয়, 7 বিটে 128, 8 বিটে 256। ঠিক আছে না? কেউ কথা হয় না এই জন্য মনে হচ্ছে। ওকে, তাহলে 8 বিট। তার মানে আমি রিকোয়ার্ড হোস্ট বিট হলো এইচ ইকুয়াল টু এত। তাহলে সাবনেট বিট কত হবে? এস ইকুয়াল টু 16 - 6 ইকুয়াল টু 10। ওকে, আবার তোমাদেরকে আমি বলছি যে আমি এখানে ম্যাক্সিমাম দিচ্ছি দেখেই আমি এটা লিখছি। যদি ম্যাক্সিমাম না দিতাম, কোনো জায়গায় কিছু বলতাম না, তাহলে তুমি কি করতে, হয়তোবা ডিস্ট্রিবিউট করে দিতে। সেই ক্ষেত্রে তুমি বের করতে হতো প্রথমে যে ম্যাক্সিমাম হচ্ছে 55, তো 55 এর জন্য কত বিট লাগে। টোটাল গ্রুপ কয়টা? টোটাল গ্রুপ হলো 7 2 9 16টা। ঠিক আছে, টোটাল গ্রুপ হলো 16টা। তার মানে 16টার জন্য কত বিট লাগে? তাহলে মনে করো 16-র জন্য লাগবে কত? 4 বিট, নাকি 16-র জন্য 5 বিট লাগবে যদি আমি 2 বাদ দিই। আর এটার জন্য এই 55 এর জন্য লাগবে 6 বিট। তার মানে 5 6 11। তাহলে আমার বাকি হাতের হলো আরো 5। তাহলে এই 5 আমি দুটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। ঠিক আছে? যদি বলে ম্যাক্সিমাম গ্রুপ এটা এর চেয়ে বেশি বাড়বে না, যেহেতু একটা পজিশনও দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটার জন্য আমার 5 বিট। তাহলে আমি চোখ বন্ধ করে বাকি 11 বিট দিয়ে দিব হোস্টের মধ্যে। ওকে, তাহলে এটা হলো সাবনেট। তাহলে আমার সাবনেট মার্কস কত হবে? আমার লেখা পছন্দ হয় না দেখে মানে কথাই বলো না। এরপরে ক্লাসে না আরো সুন্দর করে লিখবো। এখন একটু কথা বল, বুঝতেছো না কি কি বুঝতেছো না, এটাও তো বুঝতেছি না। তার আর বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারো না? তুমি বুঝতে পারো বুঝতে না, পারছি বাকিরা স্যার। বাকিরা কি করে? স্যার এখানে স্যার 16 বুঝতে মানে পারছি। 6 কেন হয়েছে? আচ্ছা, হ্যাঁ, 16 মানে 6 কেন হয়েছে স্যার? ওকে। হুম, এটা হচ্ছে এই কারণে। সরি সরি, আমারই ভুল হয়েছে আসলে। এটা হলো কন্ডিশন, এটা হলো কন্ডিশন, এটা থার্ড ব্র্যাকেট দিবা। এইচ কত? এইচ এরকম হবে যাতে টু দি পাওয়ার এইচ -2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 55 হয়। সেক্ষেত্রে এইচ 6। এটা বুঝছো জি ম্যাডাম? স্যার। তাহলে যদি জি স্যার। 6 হয়, তাহলে আমার কাছে আমি কোন কোন ক্লাস নিছি? আর মুছে ফেলছি আমি। আমি কোন ক্লাস নিছি? ক্লাস বি। স্যার বি ক্লাস নিছে। বি ক্লাস হলে আমার হোস্টের জন্য বিট কত? 16 বিট। তাহলে আমি, তার মানে আমি যদি বি ক্লাস নিয়ে থাকি, তাহলে আমার অরিজিনালি সিস্টেমটা এটা, এই, এটা হলো এইচ, এটা উপরে লিখি এইচ।
তো এখানে আছে টোটাল 16 বিট। তাহলে আমাকে এই জায়গাটাই আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো। তো আমি এখানে হোস্টের জন্য নতুন করে এটাই নিয়ে নিলাম 6 বিট। তাহলে বাকি 10 বিট রয়ে গেল, এটাই আমি অ্যাস হিসাবে ফিক্স করবো। তার মানে সাবনেট বিট ইকুয়াল টু 16 - 6। ওকে, জি স্যার, এবার বুঝতে তাহলে তাহলে আমার সাবনেট মার্কস কি তাহলে দাঁড়ালো? স্যার ক্লাস কি আমি ইচ্ছা মতো যে কোনটা নিলে হবে? মানে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এরকম যে কোনো একটা ক্লাস নিতে হইতেছে? না না, জাস্ট ফিলিং। মনে করো আমি বললাম তুমি একটা ভ্যালু পাইছো 2.5, আমি বললাম তুমি এটাকে ইন্টিজারে করো, নিয়ারেস্ট। এখন তুমি নিলা 5, 5ও নিয়ারেস্ট, ঠিক না? জাস্ট 4 তলা উপরে, 3 নিয়ারেস্ট, 4 নিয়ারেস্ট, 5 নিয়ারেস্ট, কিন্তু একটু একটু করে ডিস্টেন্স বাড়ছে। তো সিলিং বলা হয় কি, জাস্ট নিয়ারেস্ট পয়েন্ট, ইমিডিয়েট নিয়ারেস্টটা। তো এখানেও একই জিনিস, তুমি এ বি সি কোনটা নিবা? তোমার তোমার যেই লেভেলে হাই, মানে হাইস্ট না, জাস্ট নিয়ারেস্ট যে লেভেলে গেলে তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। তোমার যদি সি তে হয়ে যায় তুমি বি তে যাবে না, বি হয়ে গেলে এ তে যাবে না, বুঝা গেছে? যার কারণে আমাদের বি তে থাকতে হচ্ছে, আমি এ যেতে পারবো না। ওকে, তোমার এমনিতে কনফিগারেশন এটা সেটা কোনো প্রবলেম নাই, কিন্তু এটা নর্মসের বাইরে, কনভেনশনের বাইরে। ঠিক আছে, মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা থাকে, তারা আনঅফিসিয়ালি যে জিনিসে অ্যাগ্রি করে, তুমি এটাতে ডিফারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে কেউ তোমাকে সাপোর্ট করবে না, তোমার আনসার কারেক্ট ধরবে না, সহজ জিনিস। ওকে, তাহলে আমরা আমাদের সাবনেট মার্কস কত পেলাম? 10 স্যার। সাবনেট মার্কস ইকুয়াল টু, বুঝা গেছে? তার মানে এই হলো আমার অ্যাড্রেসিং স্কিম। এই যে বললাম একটা স্কিম তৈরি করতে হবে, এই, তো আমাকে ডিসিশন নিতে হবে, তাহলে এনএস হলো, বাকি 16 কিভাবে দিব? তো এইটা হলো আমার সাবনেট মাস্ক, অ্যাড্রেসিং স্কিম, অ্যাড্রেসিং প্ল্যান। ওকে, তার মানে আমি যে নেটওয়ার্কটা করলাম 30 এর জন্য, সেটা হলো 26 বিটের একটা নেটওয়ার্ক মাস্কিং এর। ঠিক আছে, এইবার হলো আমার সেকেন্ড কাজ, এটা হলো অ্যাড্রেসিং প্ল্যান হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এবার হলো ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এর সাথে লিখি, তাহলে এটা এটা হয়ে গেল। এবার হলো কি, টোটাল, এবার আমি আরেকটু লিখি, টোটাল নেটওয়ার্ক কয়টা, তাহলে টোটাল সাবনেট কয়টা এখানে? টোটাল সাবনেট কয়টা তাহলে বলো? ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। আপাতত আমরা -2 দিয়ে রাখি, নেটওয়ার্ক সাবনেটের ব্যাপারে এটা ইউজ করে, ওই দুইটা সহ ইউজ করে, যাক আপাতত আমরা এটা দিয়ে রাখি। তার মানে কয়টা হবে? 1000। বোঝা গেছে? এতগুলা নেটওয়ার্ক, ম্যাক্সিমাম হোস্ট পার সাবনেটে কয়টা হবে? 2 টু দি পাওয়ার 6 - 2 ইকুয়াল টু, তার মানে আমি চাইছি হাইস্ট 55টা, আমি 62টা দিচ্ছি, তার মানে কি এনাফ রুম আছে। ওকে, তাহলে এই একটা আমার ডিজাইনের পার্টটা চলে গেল উইথ জাস্টিফিকেশন। এবার আমি এবার আমি ডিস্ট্রিবিউট করব। তাহলে এখানে কয়টা হোল, তো কয়টা ল্যাব, এই ল্যাব অনুযায়ী মনে করো আমি এখানে 7টা, 2টা, 5টা এরকম, আমি প্রোগ্রামিং ল্যাব মাইনর, আমি এবার ডিস্ট্রিবিউট করব। তাহলে ডিস্ট্রিবিউট করলে আমার বেসিক্যালি কি হবে? বেসিক্যালি একটা একটা চার্ট হবে, যে চার্টটা ইন্ডিকেট করবে এরকম। মনে করো এটা হলো সাবনেট নাম্বার, এবার হলো সাবনেট অ্যাড্রেস, সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস, আর হোস্ট অ্যাড্রেস। আমি শর্টে লিখছি, বুঝতে পারছো জায়গা নাই। এবার তাহলে তুমি সাবনেট কি করবে, আমরা দুইটা বাদ দিচ্ছি, তার মানে কি 1 নাম্বার সাবনেট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে কতগুলো হবে? 1022তম। সাবনেট অ্যাড্রেস কি? মনে করো তুমি
মাইনর ল্যাবে একটা অ্যাড্রেস দিবা, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিবা। মনে করো তুমি 3 নাম্বার দিচ্ছ, তাহলে 3 নাম্বার নেটওয়ার্কের অ্যাড্রেস কত তোমাকে এখানে বের করে নিতে হবে। এই জায়গায় ব্রডকাস্ট অ্যাড্রেস কি, ওই নেটের সবাইকে পাঠানোর জন্য কোন অ্যাড্রেস ইউজ করতে হবে। আর হোস্ট অ্যাড্রেস বলতে হলো যে অ্যাড্রেস গুলো ইউজ করতে পারবা, প্রথমটা থেকে শুরু করে লাস্টেরটা। তোমাকে এই চারটা, আরেকটা জিনিস থাকবে অবশ্যই এখানে, কমেন্ট। কমেন্ট মানে হলো এই যে 3 নাম্বার আমি দিলাম মাইনর ল্যাব, 4 নাম্বার দিলাম মেজর ল্যাব, এভাবে কাকে কি দিচ্ছ, কোনটা ফ্রি, এইগুলা মার্ক করতে হবে। ওকে, ঠিক আছে। এইবার এটা হলো, এবার আমাকে এখানে বসে বসে এই এই ভ্যালুগুলো বের করতে হবে। এবার আমি এইটা একটা প্রবলেম নেই। Sorry, দশ। আমার প্যানটা নষ্ট হয়ে একটা ঝামেলা হয়ে গেল, পারিনি। মনে করো আমি তোমাকে বললাম n ইকুয়াল টু মনে করো তোমাকে বললাম 78। তার মানে কি, এটা হলো মাইনর প্রোগ্রামিং ল্যাব। বুঝা গেছে? তুমি ওই লিস্টে মাইনর প্রোগ্রামিং ল্যাব যেটা আছে, সেটা সেটা হলো 78, যে সাবনেটটা আছে সেটা তুমি সেই অ্যাড্রেসটা দিলে এখানে। তাহলে আমার কি করতে হবে, ওই ল্যাবে যখন তুমি গিয়ে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, তাহলে ওই রেঞ্জেই তো থাকতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? ওকে, এটা একটা প্রবলেম ধরলাম। n ইকুয়াল টু 78, তার মানে 78তম সাবনেটের অ্যাড্রেস বের করবো। এসে তো অ্যাড্রেস বের করি কিভাবে, মনে রাখবা অ্যাড্রেস হলো 32 বিট। তার মানে তোমাকে 32 বিট হিসাব করতে হবে, 32 বিট হিসাব করতে হবে। তার মানে তুমি এরকম 32 বিটে একটা জায়গা বানাবা। ঠিক আছে, এবার আমরা দেখি না আমাদের মূল অ্যাড্রেসটা কি, 172.10, তারপরটা আমাদের সিস্টেম অনুযায়ী ঠিক আছে কিনা এটা বুঝো, এটা ধরছি। এখন আমাকে বলো তো দেখি, আমি যে এই লাল দাগ দিলাম এই জায়গাটায়, এই জায়গাটা আমার পুরা সিস্টেমের জন্য, আমি যেই ল্যাবেই যাই না কেন, এই জায়গাটা কি চেঞ্জ হবে না সেম থাকবে? সেম থাকবে স্যার। এটা সেম থাকবে। তাহলে কি, আমি যদি বলি এক, উম, সবুজ হলে হবে না, 172.10, এটা এন, এটা এন। তার মানে এটা যদি সেম থাকে, তাহলে আমি যদি এটাকে 32 বিটে কনভার্ট করি, এটা হলো 8 বিট 8 বিট 8 বিট করে 32 বিটে কনভার্ট করি, করে প্রসেস করে আবার এটাকে নাম্বারে রিকনভার্ট করি, তাহলে আমি ভ্যালু 172.10ই পাবো না অন্য কিছু পাবো? আমি অবভিয়াসলি এটাই পাবো। ঠিক আছে, তো এর জন্য আমি এখানে তোমার লিখে দিলাম। এবার কি, বাকি 10 বিট, তাহলে 10 বিট হলো সাবনেটের জন্য, আর 6 বিট হলো হোস্টের জন্য। সুতরাং আমি যেটা করব এখন আপাতত, এই যে 16 বিট, এই 16 বিট আমি কোথাও আর লিখবো না আপাতত, যেহেতু এই 16 বিট হলো, আমি জানি এই 16 বিটের কোনো ইয়ে নাই, মানে চেঞ্জ নাই। তাহলে আমি এটা ইয়ে করবো না। তাহলে এখন দেখো আমি কি করি, তাহলে আমার কি, n = 78, তাহলে 78তম যদি হয়, তাহলে আমি প্রথম এটার ডেসিমাল নাম্বার লিখবো, এটার ডেসিমাল নাম্বার। তো 78-এর ডেসিমাল কত? এবার তুমি ভাগ ভাগ মেথডে করো, কোনো অসুবিধা নাই, প্র্যাকটিস করে ঠিক করে নাও তুমি কত ফাস্টলি করতে পারো। তাহলে প্রথম হলো তুমি এটাকে টু বাইনারি, তুমি বাইনারিতে কনভার্ট করো প্রথম কাজ। তাহলে 78 হলো ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাহলে 0। 17-এর হাফ হলো 35 আর 34, না সরি, 39। 78 হলো 0, 78-এর হাফ হলো 39, 39 হলো অড নাম্বার, তাহলে 39 এর অর্ধেক হলো 19, 19 হলো অড নাম্বার,
অর্ধেক হলো 9, 9 হলো অড নাম্বার, অর্ধেক হলো 4, 4, তাহলে 0, 0, 1। দেখো এটা হচ্ছে কিনা, ঠিক আছে। তার মানে এটা হলো ডেসিমাল, আমি এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। এটা কিসের অ্যাড্রেস, কিসের আইডি, সাবনেটের আইডি। এবার এই জিনিসটাই আমার যে 32 বিটের যে অ্যাড্রেস আছে, এটার এই জায়গায় বসাতে হবে এটা। তাহলে এই জায়গাটা আমি জানি, এই জায়গাটা আমি ধরতে পারবো না, এটা নেটের যা আছে তাই। তার মানে এখানে হলো সাবনেটের 8 বিট, আর এখানে 2টা S আর 6টা হলো H। বুঝে গেছে? তার মানে এই বাইটের পুরাটা হলো সাবনেট, এইটার শুধুমাত্র 2টা হলো সাবনেট, বাকি 6টা হলো হোস্ট বিট। তার মানে এই জায়গাটা আমি চেঞ্জ করতে পারবো না। তো এখন আমি এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারিতে কনভার্ট করে কত বিট পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। এইবার আমার কাজ হলো, আমি যেহেতু এটাকে এখানে বসাবো, এবার আমি এটাকে আর একটু কাটাকাটি করি। ঠিক আছে, এটাকে আর একটু কাটাকাটি করি। দেখো, আমি যেটা চেঞ্জ করতে পারবো না এটা ক্যাপিটাল লেটারে লিখলাম। যেটা সাবনেট সেটা হলো ব্লু নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গ্রিন নিলাম। 1, 2, 3, 4, 5, 6। এবার আমি একটু ব্ল্যাক নিলাম। এই হলো থার্ড অক্টেট, এই হলো ফোর্থ অক্টেট। তার মানে আমি যদি 32 বিটের অ্যাড্রেসের ফর্মে যাই তাহলে এরকম হবে। তার মানে এখানে একটা ডট বসবে। এই হলো, তার মানে কি দেখো, এই এই সাবনেট বিট যেটা আছে, আমি যে নাম্বারটা দিল যততম সাবনেট, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করে এইটাই আমি সাবনেটের বিটের জায়গায় বসাবো। তারপরে 10টা S আছে, আমি এখান থেকে কনভার্টেড ভ্যালু বসাবো এখানে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে তুমি যখন এটা বসাবা, তুমি লেফট সাইড থেকে শুরু করবা, মানে এই পাশের S থেকে শুরু করবা না এই পাশের S থেকে শুরু করবা। নিশ্চয়ই বুঝতেছো। কারণ আমি লেফট সাইডের S থেকে স্টার্ট করতে পারবো না, কারণ লেফট সাইডের S এর ভ্যালু হলো হায়ার, রাইট সাইডের S এর ভ্যালু হলো লোয়ার। আর আমাদের এখানে এটাই হলো লোয়ার ভ্যালু। এটাকে যদি আমি এখানে না রাখি তাহলে এটার ভ্যালু আর এটা থাকবে না। ঠিক আছে, তার মানে কি আমার এই পাশ থেকে ফিল আপ করতে হবে, এই পাশ থেকে। তো এই পাশ থেকে যদি ফিল আপ করতে হবে, তো আমরা বলি কি, এটাকে প্যাডিং বলি। তো আমি করব কি, নাম্বারে কনভার্ট করব। আমার সাবনেট মাস্কের যত বিট, আমি দেখে নেব এত বিট আছে কিনা। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, আমার লাগবে হলো 10। তাহলে আমি এখানে এক্সট্রা আরো 3টা জিরো অ্যাড করবো, যেহেতু লিডিং জিরো মিনিংলেস। এইবার আমি এটাকে এই জায়গায় বসাই দিব, এই যে জায়গাটায়। আর হোস্টের ভ্যালু কি হবে, সব সব কাটা, সব জিরো, কারণ সাবনেট অ্যাড্রেস মানে হোস্ট অ্যাড্রেস জিরো। ওকে, তো এবার আমি এটাকে বাদ দিয়ে এবার ফাইনালি লিখি, তাই না বুঝলে বলো। ও, কনফিউজ। আর হোস্টের ভ্যালু সব জিরো কেন? যদি সাবনেট অ্যাড্রেস হয়, সাবনেট অ্যাড্রেস মানে কি, কোনো হোস্টের না বাড়ির। মনে করো তোমাদের তোমাদের অ্যাড্রেস মানে কি, তোমরা মেসে থাকো, তোমরা হলো দোতলায় থাকো, দোতলায় যে ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে টোটাল 10টা সিট আছে। তাহলে তোমার অ্যাড্রেস কি বলো, দোতলার যেই বেড তোমার সেটা, অথবা রুম, তারপরে বেড নাম্বার, ঠিক আছে কিনা। এখন আমি যদি বলি এই বিল্ডিং এর অ্যাড্রেস কি, তাহলে আমি কি ফ্লোর টোর সহ বলবো না ফ্লোর ছাড়া বলবো, ফ্লোর ছাড়া বলবো। আমি যদি বলি তুমি কোন ফ্লোরে থাকো, তোমার ওই ফ্লোরের পুরো অ্যাড্রেসটা দাও, তুমি যেই ফ্লোরে থাকো, তাহলে আমি কি ওখানে আবার বেড নাম্বার দিব, নিশ্চয়ই দেবো না।
তাহলে আমি যদি একটা আইপি অ্যাড্রেস নেই, আইপি অ্যাড্রেসের যদি হোস্টের অ্যাড্রেস হয়, তাহলে অবশ্যই অবশ্যই হোস্টের ভ্যালু একটা ভ্যালিড হবে। আর আমি যদি হোস্টের অ্যাড্রেস না বলে বলি এই হোস্ট যে নেটওয়ার্কের তার অ্যাড্রেস বলো, তাহলে আমাকে হোস্টটা ইগনোর করতে হবে। তার মানে কি, হোস্ট ইগনোর করা মানে হলো অল জিরো। তো নর্মালি অল জিরো যদি হোস্ট পোর্শনে বসে, এটা আমরা বলি, এটাকে বলি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর যদি হোস্ট পোর্শনে অল ওয়ান দাও, তাহলে এটাকে আমরা বলি ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে? ওকে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইবার আমি যদি অ্যাড্রেসটা বের করি তাহলে কিভাবে করো দেখো। তাহলে আমি করব কি, সব বাইনারিতে লিখবো। দেখো 32 বিট বাইনারিতে লিখবো। যেহেতু বাইনারিতে লিখলে অনেক জায়গা লাগে, এর জন্য আমি করতেছি কি, আহ এর জন্য আমি করতেছি যে 172 কে আর বাইনারিতে লিখবো না। কারণ 172 কনভার্ট করলে, বাইনারিতে কনভার্ট করে আবার নিয়ে আসলে একই হবে। এবার আমি করব কি, আমার 10 বিট হলো সাবনেট। তাহলে দেখো এখানে 10 বিট হয়েছে কিনা। এখানে কিন্তু আমি এক্সট্রা আরো 3টা জিরো অ্যাড করে এটাকে 10 বিট বানায় ফেলছি। এবার আমি করব কি, আমি হোস্ট বিট গুলো বসাই দিব। তার মানে কত, 1 2 3, 100 110। তাহলে এ হলো 10 বিটের সাবনেট মান। 78তম সাবনেট, তার মানে হলো তার বাইনারি প্যাটার্ন এটা। তো এইটাই আমি সাবনেটের জায়গায় বসালাম। তাহলে কয়টা হলো, 3 3 6 3 9। কি ব্যাপার, হ্যাঁ একটা ভুল করছি, কোনটা, এখানে আরেকটা দিয়ে দেই। তার মানে কি, এ হলো দেখো 10। তাহলে আমার বাকি কয়টা বিট রইলো বলো, বাকি 6টা বিট রইলো। তাহলে আমি যদি অ্যাড্রেস বের করতে চাই, সাবনেট অ্যাড্রেস, তাহলে হোস্টে আমার জিরো দিতে হবে। তাহলে বাকি 6টা জায়গা হলো না। মনে করো ছোট করে দিই আরো, তাই না? এবার আমি কি করব, এবার এটা ডেসিমাল, এটা বাইনারি, এবার এটাকে ডেসিমালে মানে ডটেড ডেসিমালে নিব। তাহলে এটা তো অলরেডি আমার কনভার্ট করতে হয় না, এটা আমি এভাবে রেখে দিচ্ছি। তাহলে আমি কি করব, 3 3 6 2 8, এই হলো 8, এই হলো অক্টেট, এই একটা অক্টেট, এই একটা। এবার তুমি এটাকে বাইনারি থেকে আবার ডেসিমালে কনভার্ট করবা। তাহলে এটা কত হবে, দেখো এখানে এই আমি এই অক্টেটটাকে যখন কনভার্ট করব ডেসিমালে, তখন কি হবে, আমি ওয়েটের সাম যেটা আছে এটা হিসাব করব। এখানে 3টা ওয়ান আছে, তাহলে 1 2, 1 2 4 8 16। তাহলে 16 আর 3 19, এটা হলো 19। আর এটা কত, এটা ওয়ান মানে 128। বাকি সব জিরো। দেখো এই প্যাটার্নটা লাগবে, ওয়ান ওয়ান, দুইটা ওয়ান যদি হয় তো মনে রাখতে হবে 128, তার মানে এটা হলো 120। এবার এটা হলো 128। তার মানে আমি যদি বলি, আমি যে মাইনর ল্যাবটা হিসাব করছি, মাইনর ল্যাব, ওই মাইনর ল্যাবের হোস্ট অ্যাড্রেস হলো, ওই মাইনর ল্যাবের হোস্ট অ্যাড্রেস হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি হোস্ট অ্যাড্রেস না, নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝে গেছে? তো মাইনর ল্যাব 78তম, তার সাবনেট অ্যাড্রেস হলো 172.10.19.138। নেটওয়ার্কিং ভাষায় মাইনর প্রোগ্রামিং ল্যাব মানে এটা। ঠিক আছে? এবার তোমাকে যদি বলি এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে তুমি কি করবা, সিম্পলি এই হোস্টের যে জায়গাগুলো আছে এগুলো মধ্যে সব ওয়ান বসাই দিবা। তার নেটওয়ার্কের সাবনেট অ্যাড্রেস যা আছে তাই থাকবে, শুধু ব্রডকাস্ট অ্যাড্রেস হলো হোস্টের অল ওয়ান। তাহলে এটা কত হবে, 128-এর সাথে 6টা ওয়ান দিলে কত হয়, এটা বের করবা। তাহলে 6টা ওয়ান মানে কি, এখানে 1 2 4 8 16 32, এগুলো সব যোগ করবা। আর তুমি যদি যোগ করতে টাইম বেশি মনে করো, তাহলে সহজ বুদ্ধি আছে, তুমি হিসাব করো,
প্রথমটা কত 1, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, তারপরটা 32, তারপরটা কত 64। তারপরে 64 আগের নাম্বারটাই 6টা 1, তারপরে 63। তো তুমি যোগ না করে বলতে পারো যে যততম আছে তার আগের ভ্যালুটা কত, সেটা 1 মাইনাস। তার মানে আমি যদি বলি ব্রডকাস্ট অ্যাড্রেস, এবার আমি এটাকে মুছি। ভাই বাবা, কেমনে থাকছে ভালো এটা। যদি বলি ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে কত হবে? 172, 10, 19, আর 120 এর সাথে 66 যোগ করলে 66 হলো 1, 8 3 11, হাতে 1, 6 2 8 9, হাতে 1 আসে না। এই বুঝা গেছে? তার মানে এটা কি ডিএ, ব্রডকাস্ট অ্যাড্রেস। মানে তুমি যদি মাইনর প্রোগ্রামিং ল্যাব যেটা আছে এই ল্যাবের সবাইকে কিছু বলতে চাও, সবাইকে, তাহলে তুমি অ্যাড্রেসের মধ্যে আইপি অ্যাড্রেসের ডেস্টিনেশন অ্যাড্রেসে লিখবা 172, 10, 19, 191। এটার মানে হলো প্রোগ্রামিং ল্যাবের সবাই। এবার যদি বলি যে ঠিক আছে, এখন তুমি অ্যাড্রেস অ্যাসাইন করো, 55টা অ্যাড্রেস হবে, তো তো তুমি একটা একটা করে অ্যাসাইন করে দাও। সব স্ট্যাটিক মনে করো, কিভাবে দিবা? তারপরে 1 নাম্বারকে 1 দিবা, 2 নাম্বারকে 2 দিবা, এভাবে দিতে থাকবা। তাহলে কিভাবে বের করবো? এই যে হোস্ট পোর্শন যেটা আছে, হোস্ট পোর্শন, তুমি এই হোস্ট পোর্শনকে অল জিরো অল ওয়ান বাদ দিয়ে বাকি অ্যাড্রেস গুলা, তার মানে কি 5টা জিরো একটা ওয়ান থেকে শুরু করে 5টা ওয়ান একটা জিরো, তার মানে 172। তো আমি এবার লাস্ট এটাকে মুছে দিই এবার। তাহলে হোস্ট অ্যাড্রেস রেঞ্জ কি হবে? 172.10.19.129, কারণ 128 হলো আমার সাবনেট অ্যাড্রেস। তাহলে 128 এর পরের থেকে পরেরটা থেকে শুরু করে 172.10.19.190 প্লেস প্লেস 26। এই হলো এটা, ঠিক আছে? তার মানে এই যে আমি এক টেবিলের একটা রো এর জিনিস এখানে লিখলাম, আমি টেবিলের একটা রো, যে 78 যে সাবনেট এটা আমি মাইনর। তার মানে এইভাবে তুমি প্রত্যেকটা ল্যাব যেখানে অ্যাসাইন করবে সবগুলোরই তোমার ওই অ্যাড্রেসিং প্ল্যানে তোমার অ্যাড্রেস ক্যালকুলেট করে রেখে দিতে হবে। যখন আমরা কাজ করব, মানে প্রোগ্রামিং টাস্ক, ল্যাব টাস্ক, বা এক্সারসাইজ বা এক্সাম কোশ্চেন যেটাই বলি না কেন, ওখানে আমি তোমাদেরকে সবগুলো বের করতে দিব না। আমি বলবো এটা করো, করার পর বলবো আচ্ছা তুমি করো কি, n ইকুয়াল টু মনে করো বললাম 89, অথবা n ইকুয়াল টু 120, এর অ্যাড্রেস গুলো বের করে আমাকে দেখাও। এর সাবনেট অ্যাড্রেস কি হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, এর কোন কোন অ্যাড্রেস গুলো আমি অ্যাসাইন করতে পারবো, এগুলা বের করে দাও। অথবা আমি বললাম তুমি সাবনেট অ্যাড্রেসটা বের করো, সাবনেট অ্যাড্রেসটা কত, এততম। এবার তুমি একটা কম্পিউটার আমি দিলাম ওই সাবনেটের, আমি বললাম এই কম্পিউটারটা হলো 29তম, আমি বললাম এখানে 29তম আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে? ওকে, তোমরা বলছো তোমাদের ক্লাস আছে, আমি এতটুকু ছুটি দিই। দেখো কারো কোনো প্রবলেম থাকলে বলো, বলো। কারণ আমরা আরেকটা প্রবলেম আছে, এটা রিভার্স। এখানে হলো কি, আমাকে এততম সাবনেটের কথা বলছে, আমি এখান থেকে অ্যাড্রেস বের করলাম। এটা উল্টা হতে পারে। মনে করো তোমার কাছে হঠাৎ একটা প্যাকেট আসলো, যেমন মনে করো আমরা বিভিন্ন থ্রেড পাই বা আনওয়ান্টেড মেসেজ পাই, এটা সেটা। তো যদি এটা কি বলে কেস করি, বা আমি এটা সলভ করতে চাই বা আইডেন্টিফাই করতে চাই এটা কে করলো, তখন আমরা কি করি, রিভার্স অর্ডারে এই অ্যাড্রেসটা কোন জায়গায় হতে পারে বের করি। ঠিক তেমনি এরকম হতে পারে, আমি তোমাকে অ্যাড্রেস দিলাম একটা, সে মনে করো 172.10.129.29 দিলাম। এবার আমি বললাম আচ্ছা বলো তো দেখি, তোমার স্কিম অনুযায়ী যেহেতু যেহেতু তাহলে এর কোনো না কোনো ল্যাব থেকে আসছে, কোন একটা ল্যাব থেকে একজন স্টুডেন্ট মেসেজ পাঠাইছে,
আমি বললাম এই মেসেজটা আসছে, এবার তুমি যেহেতু স্ক্রিন তৈরি করছো, আমাকে বলো তো দেখে এটা কোন ল্যাব থেকে আসছে, কোন ল্যাবের কোন কম্পিউটার। উল্টাটা, তার মানে আমাকে অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে বের করতে হবে এটা কততম সাবনেটের। আর কততম সাবনেট হলেই তো আমি বলতে পারবো এটা কোন ল্যাবের। কারণ আমি তো একটা চার্ট তৈরি করছি যে আমি কোন কোন ল্যাবে কোন আইপি অ্যাড্রেস দিব। ঠিক আছে, তার মানে এটা রিভার্স একটা কাজ, যে কি একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, এখান থেকে তুমি বের করবা এটা কততম সাবনেটের, কততম কম্পিউটার। তার মানে প্রোগ্রামিং ল্যাবের থেকে কেউ একজন মেসেজ পাঠাইছে, উল্টাপাল্টা মেসেজ, তো আমাকে এখন বের করতে হবে ওটা প্রোগ্রামিং ল্যাব আর সে কোন কম্পিউটারে বসছে, যদি কম্পিউটার আইপি অ্যাড্রেস ঠিক থাকে। ওকে, তো এই জন্য আমি তোমাদেরকে বলছি নাম্বারিংটা এখানে, নাম্বার কনভার্সন, নাম্বার বোঝা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে দেখছোই যে আমার এখানে কি অ্যাড্রেস বের করার জন্য আমার দুইটা লাগছে। একটা হলো ডেসিমাল যেহেতু দেওয়া আছে এততম, এটাকে বাইনারিতে করতে হয়েছে। এবার বাইনারিতে কনভার্ট করার পর যখন আমি ফরম্যাটিং ঠিকঠাক করে নিচ্ছি, এবার আমি ব্যাক আসার জন্য আবার আমি ডেসিমালে, কারণ আইপি অ্যাড্রেস ডেসিমালে সহ, তার মানে আবার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়েছে। ঠিক আছে, তো এই কনভার্সনটা একটু খুবই কাজে লাগবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে যত তুমি সময় কম নিবা, তত তুমি প্রবলেম গুলো অ্যাড্রেস করতে পারবা। ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো, তোমরা সবাই প্রোগ্রামিং করো, যখন একটা প্রবলেম দেওয়া হয়, তুমি প্রথমে তো একটা সলভ করো, ঠিক আছে, কিন্তু সলভ করার পর প্রথম কাজ হলো আমি প্রোগ্রাম কোড করলাম, এটা আমার শেষ না। আমার প্রথম কাজ হলো কোডের পর এর মধ্যে কোনো বাগ আছে কিনা বের করা। ঠিক আছে, এর জন্য আমার বাগের জন্য এক্সট্রা টাইম রাখতে হয়। শুধু প্রবলেম সলভ করার জন্য পুরো সময় নিলাম, তাহলে আর হবে না, কারণ আমরা জানি ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের প্রোগ্রাম কাজ করে না, কিছু না কিছু ভুল থাকেই। আইদার সিনট্যাকটিক্যাল এরর, এটা তো সেই বের করে দিবে, আর লজিক্যাল এরর, তো লজিক্যাল এরর বের করা তো কঠিন, এটা টাইম যায়। ঠিক আছে তাহলে। স্যার আজকের ক্লাসের রেকর্ডটা দিয়ে দিন আজকে, এই ল্যাবেরটা একটু দেখে ফেলতাম তাহলে। আচ্ছা।